আশির দশকের লাস্যময়ী নায়িকা আলপনা গোস্বামীর বাংলা ছবির সম্পূর্ণ তালিকা। যখন তখন আসা যাওয়া দুষ্টু চোখে ভিডিওতে জানবো আলপনা গোস্বামী মোট কটি ছবি করেছিলেন আর সেই সব ছবির ব্যবসা কিরকম ছিল। এটি একটি অনুরোধের ভিডিও। এই ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন অনুপম রায়, তো তার অনুরোধের এই ভিডিওটি এবং তার সঙ্গে অবশ্যই যারা আলপনা গোস্বামীর ভক্ত তাদের জন্য এই ভিডিওটি। তার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, করব ভাবছেন, এক্ষুনি করে নিন, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন নিয়মিত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো চলুন আমরা দেরি না করে শুরু করে দিই আলপনা গোস্বামীকে নিয়ে এই ভিডিওটি। আলপনা গোস্বামীর চলচ্চিত্রে আগমন হয়েছিল উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবীর জন্য। ময়রা স্ট্রিট যেখানে উত্তম কুমার সুপ্রিয়া দেবী থাকতেন সেই একই ফ্ল্যাটে আলপনা গোস্বামীও তার বাবা মার সঙ্গে থাকতেন। তো সুপ্রিয়া দেবী উত্তম কুমারকে আলপনা গোস্বামীর কথা বলেছিলেন এবং উত্তম কুমার তখন দুই পৃথিবী ছবিটি করছিলেন এবং উত্তম কুমার আলপনা গোস্বামীকে এই দুই পৃথিবীতে একটি ছোট চরিত্রের সুযোগ দিয়েছিলেন এবং তারপরেই আলপনা গোস্বামীর কাছে বেশ কয়েকটি ছবির অফার আসতে শুরু করে দেয়। তো আলপনা গোস্বামীর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল অরুণ বরুণ কিরণ মালা। এই ছবিটি মুক্তি পেয়েছিল 4 মে 1979 সালে। বরুণ কাবাসী ছিলেন এই ছবির পরিচালক, দিলীপ রায়, তরুণ কুমার, ছায়াদেবী ছিলেন। এটি একটি ছোটদের ছবি ছিল এবং বক্স অফিসে অরুণ বরুণ কিরণ মালা হিট করেছিল। এর পরের ছবি আসে সন্ধি। 29 ফেব্রুয়ারি 1980 সালে সন্ধি ছবিটি মুক্তি পায়। অমল দত্ত ছিলেন এই ছবির পরিচালক, দীপঙ্কর দে, মিঠু মুখার্জি এই ছবির নায়ক নায়িকা ছিলেন এবং বক্স অফিসে সন্ধি ছবিটিও হিট করেছিল। পরের ছবি আসে ভাগ্যচক্র। একই বছর 1 আগস্ট 1980 সালে ভাগ্যচক্র ছবিটি মুক্তি পায়। অজয় বিশ্বাস ছিলেন এই ছবির পরিচালক, রঞ্জিত মল্লিক, মিঠু মুখার্জি এই ছবির নায়ক নায়িকা ছিলেন, সঙ্গে বসন্ত চৌধুরী, বিকাশ রায়, জয় সেনগুপ্তরা ছিলেন এবং এই ছবিটিও বক্স অফিসে হিট করেছিল। এর পরের ছবি দুই পৃথিবী, যেটি আলপনা গোস্বামীর প্রথম ছবি ছিল। 27 জুন 1980 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। পীযূষ বসু ছবির পরিচালক ছিলেন। বক্স অফিসে দুই পৃথিবী হিট করেছিল। এরপর প্রথম নায়িকা রূপে আলপনা গোস্বামীকে দেখা যায় অশ্লীলতার দায় ছবিতে। 18 মার্চ 1983 সালে ছবিটি মুক্তি পায়। উমানাথ ভট্টাচার্য ছিলেন এই ছবির পরিচালক, নায়ক ছিলেন চিরঞ্জিত, সঙ্গে দিলীপ রায়, বিপ্লব চ্যাটার্জি, সঙ্গমিত্রা বন্দ্যোপাধ্যায়রা ছিলেন এবং বক্স অফিসেও এই ছবিটি হিট করেছিল। এর পরের ছবি আসে অভিনয় নয়। 1983 সালের 9 সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। অর্চন চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক, নায়ক ছিলেন সন্তু মুখার্জি এবং বক্স অফিসে অভিনয় নয় ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে সমর্পিতা। 27 জানুয়ারি 1984 সালে সমর্পিতা ছবিটি মুক্তি পায়। গুরু বাগচি ছিলেন এই ছবির পরিচালক, তবে নায়ক ছিলেন চিরঞ্জিত, সঙ্গে নন্দিনী মালিয়া, রবি ঘোষরা ছিলেন এবং বক্স অফিসেও সমর্পিতা হিট করেছিল। এর পরের ছবি আসে রাশিফল। এই একই বছরে 17 আগস্ট 1984 সালে রাশিফল ছবিটি মুক্তি পায়। দীনেন গুপ্ত ছিলেন এই ছবির পরিচালক, ছবির নায়ক ছিলেন দিলীপ সিনহা, যাকে অমিতাভ বচ্চনের মতো দেখতে ছিল। এটাই ছিল এই ছবির চমক। ছবিতে উৎপল দত্ত, অনুপ কুমার, সুমিত্রা মুখার্জিরা ছিলেন, কিন্তু বক্স অফিসে রাশিফল চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি শোরগোল। 24 সেপ্টেম্বর 1984 সালে শোরগোল ছবিটি মুক্তি পায়। বিশ্বজিৎ এই ছবিটির পরিচালক ছিলেন, নায়কও ছিলেন বিশ্বজিৎ, সঙ্গে চিন্ময় রায়, ভানু বন্দ্যোপাধ্যায়, সন্তোষ দত্তরা ছিলেন, কিন্তু বক্স অফিসে শোরগোল চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে অজান্তে। 22 ফেব্রুয়ারি 1985 সালে অজান্তে ছবিটি মুক্তি পায়। অরবিন্দ মুখোপাধ্যায় এই ছবির পরিচালক ছিলেন, নায়ক ছিলেন তাপস পাল, সঙ্গে মুনমুন সেন, সুমিত্রা মুখার্জি, অনিল চট্টোপাধ্যায়রা ছিলেন, কিন্তু বক্স অফিসে অজান্তে চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরে আসে নিশান্তে। এই একই বছর 15 মার্চ 1985 সালে নিশান্তে ছবিটি মুক্তি পায়। নারায়ণ চক্রবর্তী এই ছবির পরিচালক ছিলেন, সঙ্গে দেবশ্রী রায়, দীপঙ্কর দে ছিলেন, কিন্তু এটিও বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি বৈদুর্য রহস্য। 14 জুন 1985 সালে বৈদুর্য রহস্য মুক্তি পেয়েছিল। তপন সিনহা ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে তাপস পাল, মুনমুন সেন, বসন্ত চৌধুরী, মনোজ মিত্ররা ছিলেন এবং বক্স অফিসে বৈদুর্য রহস্য
হিট করেছিল। এর পরের ছবি সন্ধ্যা প্রদীপ। 18 অক্টোবর 1985 সালে সন্ধ্যা প্রদীপ ছবিটি মুক্তি পায়। অঞ্জন মুখোপাধ্যায় এই ছবির পরিচালক ছিলেন, সঙ্গে ছিলেন রঞ্জিত মল্লিক, মহুয়া রায় চৌধুরী, জয় ব্যানার্জি, মনোজ মিত্র, এবং এই ছবিটিও বক্স অফিসে হিট করেছিল। একলা একলা আর ভালো লাগে না, মনটা গুমরে ওরে কথা জাগে না। এর পরের ছবি জীবন সাথী। 3রা জানুয়ারি 1986 সালে জীবন সাথী ছবিটি মুক্তি পায়। অধীর ভট্টাচার্য এই ছবির পরিচালক ছিলেন, নায়ক ছিলেন সুমিত ভঞ্জ, দিলীপ রায়, মাধবী মুখার্জি, রাজেশ্বরী রায় চৌধুরীরা ছিলেন, কিন্তু বক্স অফিসে জীবন সাথী ফ্লপ করেছিল। এর পরে আসে স্বর্গ সুখ। 10 জানুয়ারি 1986 সালে স্বর্গ সুখ ছবিটি মুক্তি পায়। বাবলু সমাদ্দার এই ছবির পরিচালক ছিলেন, রঞ্জিত মল্লিক নায়ক ছিলেন, সঙ্গে জয় ব্যানার্জি, অনুপ কুমার, সুমিত্রা মুখার্জিরা ছিলেন, কিন্তু বক্স অফিসে স্বর্গ সুখ চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি উত্তর লিপি। 18 জুলাই 1986 সালে উত্তর লিপি ছবিটি মুক্তি পায়। বিজয় বসু ছিলেন এই ছবির পরিচালক, নায়ক ছিলেন তাপস পাল, দেবশ্রী রায়, শুভেন্দু চ্যাটার্জি, উৎপল দত্তরা ছিলেন, কিন্তু বক্স অফিসেও এটি চলেনি, ফ্লপ করেছিল। এরপরে আসে বিদ্রোহী। 2রা জানুয়ারি 1987 সালে বিদ্রোহী ছবিটি মুক্তি পায়। অঞ্জন চৌধুরী ছিলেন এই ছবির পরিচালক, রঞ্জিত মল্লিক, সন্তু মুখার্জি, আলপনা গোস্বামী নায়ক ছিলেন, এবং বক্স অফিসে বিদ্রোহী হিট করেছিল। পরের ছবিটি আসে প্রতিভা। 6 ফেব্রুয়ারি 1987 সালে প্রতিভা ছবিটি মুক্তি পায়। হীরেন নাগ ছিলেন এই ছবির পরিচালক, এই ছবিরও নায়ক ছিলেন রঞ্জিত মল্লিক, সঙ্গে শতাব্দী রায়, জর্জ বেকার ছিলেন, এবং বক্স অফিসে প্রতিভাও চলেনি, ফ্লপ করেছিল। এরপরে আসে মহামিলন। 27 মার্চ 1987 সালে মহামিলন ছবিটি মুক্তি পায়। দীনেন গুপ্ত এই ছবির পরিচালক ছিলেন, রঞ্জিত মল্লিক নায়ক ছিলেন, সঙ্গে সুমিত্রা মুখার্জি, অনিল চ্যাটার্জি, অনুপ কুমাররা ছিলেন, কিন্তু এই ছবিটিও বক্স অফিসে চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি দাবার চাল। এই একই বছরে 1987 সালের 30 অক্টোবর দাবার চাল ছবিটি মুক্তি পায়। কুমার বন্দ্যোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, নায়ক ছিলেন দীপঙ্কর দে, সঙ্গে সুমিত ভঞ্জ, শুভেন্দু চ্যাটার্জি, সুমিত্রা মুখার্জিরা ছিলেন, কিন্তু এই ছবিটিও বক্স অফিসে ফ্লপ হয়েছিল। এর পরের ছবি কলঙ্কিনী নায়িকা। 5 ফেব্রুয়ারি 1988 সালে কলঙ্কিনী নায়িকা ছবিটি মুক্তি পায়। প্রেম সরকার ছিলেন এই ছবির পরিচালক, এই ছবিটিও রঞ্জিত মল্লিক নায়ক চরিত্রে ছিলেন, বিপ্লব চ্যাটার্জি, অনুপ কুমার, সুমিত্রা মুখার্জিরা ছিলেন, এবং বক্স অফিসেও কলঙ্কিনী নায়িকা চলেনি, ফ্লপ করেছিল। যে বসন্ত এত ছিল বহুদূরে। এর পরের ছবি হুঁশিয়ার। 1988 সালে এই ছবিটি বাংলাদেশে মুক্তি পেয়েছিল। আলপনা গোস্বামী বাংলাদেশের এই ছবিটি করেছিলেন, কিন্তু এই ছবিটি বাংলাদেশের কিরকম ব্যবসা করেছিল তা আমার জানা নেই। এরপরে আসে নিশি তৃষ্ণা। 1989 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। পরিমল ভট্টাচার্য ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে প্রসেনজিৎ, মুনমুন সেন, শেখর চ্যাটার্জি, সুমিত্রা মুখার্জিরা ছিলেন, এবং বক্স অফিসে নিশি তৃষ্ণা অ্যাভারেজ ব্যবসা করেছিল। এবং এরপর অনেক বছর পর একটি ছবি আসে রবিবার বলে, বহু পুরনো ছবি এটি। 1982-83 সালে ছবিটি শেষ হয়ে গেছিল, কিন্তু ছবিটি মুক্তি পেতে অনেক বছর লেগে যায়। 10 মে 1996 সালে ছবিটি মুক্তি পায়। বক্স অফিসে রবিবার চলেনি, ফ্লপ করেছিল। এরপর অবশেষে বলে একটি ছবি মুক্তি পায়, কিন্তু এই ছবিটি সিনেমা হলে মুক্তি পায়নি, টেলিভিশনে মুক্তি পেয়েছিল। পার্থ মুখার্জি, সুমিত্রা মুখার্জি, অমল পালেকার, দীপঙ্কর দেরা ছিলেন, দীনেন গুপ্ত এই ছবিটি পরিচালনা করেছিলেন। ছবিটি 1985 সালেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সিনেমা হলে এই ছবিটি মুক্তি পায়নি। প্রায় 10-12 বছর পর টিভিতে ছবিটিকে রিলিজ করা হয়েছিল। তো আলপনা গোস্বামীর যদি একটি ক্যারিয়ার সামারি করা যায়, তাহলে দেখা যাচ্ছে আলপনা গোস্বামী মোট ছবি করেছিলেন 25টি, তার মধ্যে হিট ছবি ছিল 9টি, একটি ছবি অ্যাভারেজ হয়েছিল, এবং 13টি ছবি ফ্লপ করেছিল। তো 1988 সালেই আলপনা গোস্বামী কলকাতা ছেড়ে চলে যান, এবং বর্তমানে তিনি আমেরিকায় বসবাস করছেন। তো এই ছিল আলপনা গোস্বামীর উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।